কার সঙ্গে মিলাবেন? বলবেন ভগবান শিব আমার ভগবান, তিন মন্ত্রের দ্বারা যদি ভগবান বলে। এবার আসেন, যেটুক ছিল না এইটুক এবার এখানে পাবেন। বলে কেমন? বলে ভগবান সৃষ্টিকর্তার স্ত্রীও নাই, সন্তানও নাই। শিবের স্ত্রী আছে পার্বতী, তার সন্তানও আছে কার্তিক আর গণেশ। তার মানে এতেও বোঝা গেল হলো না, ইনিও ভগবান নন। এইবার বলবেন তাহলে ব্রহ্মা আমার ভগবান। ব্রহ্মাকে যদি আপনি ভগবান মানতে চান তাহলে ব্রহ্মারও স্ত্রী আছে লক্ষ্মী। আপনি যদি বলেন বিষ্ণু আমার ভগবান, বিষ্ণুরও স্ত্রী আছে সরস্বতী। আপনি যদি বলেন এবার দুর্গা আমার ভগবান, দুর্গার স্বামী আছে শিব। যদি বলেন কালী আমার ভগবান, কালীরও স্বামী আছে শিব। তাহলে আপনি কোনটাকে ভগবান বলবেন আমাকে বলেন। বাবা কয় তুমি কি বলতে চাইতেছো সেটা বললেই হয়। আমি বললাম বাবা কি বলতে চাচ্ছি এখনো কি আপনি বোঝেন না? হ্যাঁ, কি বুঝাইতে চাও? আমি বললাম বাবা পৃথিবীর জমিনে এমন কোন ধর্মগ্রন্থ নাই যেখানে শ্রেষ্ঠ ধর্ম ইসলাম বলা নাই। তো যদি শ্রেষ্ঠ ধর্ম ইসলামই হয় তাহলে আমি এই ধর্ম মানি কেন, পালন করি কেন, কি দরকার? বলে বাবা কি বলতে চাও? আমি কিছু বলতে চাই না। ডক্টর বেদপ্রকাশ উপাধ্যায় তিনি একটা কিতাব লিখেছেন, একটা কিতাব লিখেছেন। কিতাবের মধ্যে উনি বয়ান করেছেন, কল্কি অবতার নামক একটা কিতাব লিখেছেন তিনি। এই কল্কি অবতারে 33 নম্বর পৃষ্ঠার মধ্যে মন্ত্রখানা লিখেছেন। লা ইলাহা হর্তি পাপম ইল ইলাহা পরম পাদম জন্ম বৈকুণ্ঠ পৈনতি তজপি নাম মুহাম্মদ। বেদপ্রকাশ উপাধ্যায় যিনি 10টা ভাষার উপরে ডিগ্রি নিয়েছেন, যিনি হিন্দু ধর্মের ধর্মগুরু, তিনি বলেন দুনিয়ার মানুষ তুমি যদি সত্যিকারের হিন্দু হতে চাও দুইটা জিনিসকে তুমি পূর্ণাঙ্গভাবে মেনে নাও। 1 নম্বর লা ইলাহা হর্তি পাপম ইল ইলাহা পরম পাদম। যদি তুমি পাপ থেকে মুক্তি পেতে চাও, পাপগুলোকে পুণ্যের দ্বারা পরিবর্তন করাইতে চাও, আর কোনো রাস্তা নাই, কোনো পথ নাই, মত নাই, কালেমা পয়রা লা ইলাহা ইল ইলাহা কালেমা পয়রা তুমি মুসলমান হইয়া যাও। 2 নম্বর জন্ম বৈকুণ্ঠ পৈনতি তজপি নাম মুহাম্মদ। আর যদি বৈকুণ্ঠ নামক অনন্তকাল স্বর্গের আরাম আয়েশ ভোগ করতে স্বর্গে যাইতে চাও তাইলে আর কোনো রাস্তা নাই, পথ নাই, মত নাই, অপৈনতি তজপি নাম মুহাম্মদ। মুহাম্মদের জীবন আদর্শ তোমার জীবন আদর্শ বানাও। বাবাই কইরে কি ব্যাপার, কি বলতে চাও? আমি বললাম না না কিছু বলতে চাই না, শুধু আপনাকে জানাইতে চাই, জানতে চাই বাবা এই মন্ত্রটার ব্যাখ্যার সঙ্গে আপনার মন্তব্য কি? বাবা যেই মন্ত্রর ব্যাখ্যা তুমি করছো, যিনি এই মন্ত্রের ব্যাখ্যা করছেন তিনি যা বলেছেন সবটাই সত্য, এর মধ্যে কোনো ভুল নাই। আমি বললাম বাবা তাইলে কি করা যায়? বলে বাবা তুমি যা করতে পারবা আমি তা পারবো না, আমার দ্বারা সম্ভব নয়। আমি কই বলি তাইলে কি করব? আমি কয় তুমি কি মনে করো কি করবা? আমি বললাম বাবা সবাই চায় ভালোটা গ্রহণ করতে, কি দুনিয়াতে সেরাটা সবাই হতে চায়। ক্লাসে পরীক্ষা দেই, এক ক্লাসে 20 জন 25 জন ছাত্র ছাত্রী থাকে, সবাই ফার্স্ট হতে চায়। কি সবাই কি ফার্স্ট হইতে চায়? কেউ কি চায় যে আমি ফেল করব? সবাই ভালোটা চায়, বলে 1 নম্বর রোল যেন আমার হয়। কি ঠিক কি না? যদি সবাই 1 নম্বর হতে চায় তাহলে আমিও তো 1 নম্বর হতে চাই। বাবা কয় তার মানে তুমি মুসলমান হবা? বাবা আমি তো বলিনি মুসলমান হব, আমি তো এখনো বলিনি আমি মুসলমান হব। বাবা কয় তোমার কথা, তোমার ধরন, তোমার বলার ভঙ্গিমা প্রমাণ করে তুমি মুসলমান হতে চাও। বাবা কয় তাইলে
তুমি সত্যি কি মুসলমান হয়ে যাবা নাকি? আমি বললাম বাবা এখনো চিন্তা করি নাই, তবে আরো কিছু গবেষণা বাকি আছে, গবেষণার শেষ ঘটলে দেখবো কি হয়। বাবা কয় বলো তো তুমি আর কি দেখছো? আমি বললাম বাবা আমি আগে মুসলমানদেরকে বোকা ভাবতাম, জিদের মতো বোকা কি আর দুনিয়াতে আছে? এরা খোদা দেখে না, না দেখে খোদারে সিজদা করে, এরা কেমন বোকা। আরে সামনে বাবা আছে, বাবার কদমে সিজদা করতেছি, সামনে মা আছে, মায়ের কদমে সিজদা করতেছি, সামনে শ্বশুর আছে, শ্বশুরের কদমে সিজদা করি, শাশুড়ি থাকলে শাশুড়ির কদমে সিজদা করি, আরে ভগবান আছে, ভগবান দেখে ভগবানের কদমে সিজদা করি। কিন্তু এরা কেমন মূর্খ, এরা দেখে না কিন্তু সিজদা করে। এই সিজদাটা কদমে পড়ে না কোথায় পড়ে, বোঝেটা কেন? কি ঠিক না? বাবাকে ঠিকই তো বলছো। আমি বললাম বাবা যদি ঠিক হয়, যদি ওরা ভুলই করে তাহলে আমাদের মন্ত্র ভুল। কি যদি ওরা ভুল করে তাহলে আমাদের মন্ত্রটা ভুল, আর যদি ওরা ঠিক করে তাহলে আমার মন্ত্রও ঠিক, আমরা ভুল। বাবাকে মানে বললাম বাবা নাত আসতে প্রতিমা আসতে এর অর্থ কি? বাবা কয় তুই না পণ্ডিত, তুই ক। আমি বললাম বাবা এই মন্ত্র কইতেছে, কয় সৃষ্টিকর্তার কোনো প্রতিমূর্তি প্রতিচ্ছবি নাই, আকার নাই, আকৃতি নাই, দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, লাল নীল হলুদ না সবুজ তা অনুভবও করা যায় না। বাবাকে ঠিকই তো বলছে। আমি যদি ঠিকই হয় তাইলে মূর্তি 12 মাসে 13 জন কেন? বাবা কয় মানে কি? আমি বললাম বাবা আমাকে যিনি বানাইছেন, আমাকে একজন বানানে বলা আছে না? হ্যাঁ, আমাকে যিনি বানাইছেন আমি তো তাকেই সিজদা করব, ঠিক না? কিন্তু এই যে খোদাগুলো এইরকম ছিল, এরকম ছিল, এরকম ছিল, এরকম ছিল, এটা আমরা দেখলাম, দেখে দেখে বানাইলাম তো আমার মতো আপনার মতো মানুষ বানাইছি, ঠিক না? তাহলে আমি যাকে বানাইলাম তা আমি তার খোদা না ও আমার খোদা? বাবা কয় কি? আবার খেয়াল করে, আমি যাকে বানাইলাম সে আমার খোদা না আমি তার খোদা? বাবা কয় তোমার কি মনে হয়? আমাকে আমার মনে হওয়াটা জিজ্ঞেস করিনি তো, আমার কাছে জানতে চাইছি আমি যাকে বানাইলাম সে আমার খোদা না আমি তার খোদা? তুমি তার খোদা। আমি তাহলে সিজদা কি আমি করব না ও আমায় করবে? বাবা কয় মানে? আমি বললাম বাবা কোনো মানে ঠানে নাই, মানে হলো একটাই, আমি যাকে সৃষ্টি করব সে আমাকে সিজদা করবে, আমি সিজদা করব না। আমাকে যিনি সৃষ্টি করেছেন আমি তাকে সৃষ্টিকে সিজদা করব, তিনি আমাকে সিজদা করবেন না। কারণ সৃষ্টি স্রষ্টাকে সিজদা করবে, এটাই নিয়ম। সৃষ্টি স্রষ্টাকে সিজদা করবে, এটাই নিয়ম। স্রষ্টা কখনো সৃষ্টিকে সিজদা করে না, এটা নিয়ম নয়। বাবা এই 12 মাসে 13 খোদা, 33 কোটি দেবদেবী, তুলসীর গাছের তলায় 64 কোটি ভগবান, এই খোদাগুলো কিন্তু আমাকে বানানে বলা নয়, আমাকে বানানে বলা একজন আছেন, আমাকে বানানে বলা একজন আছেন। তিনি কে? তিনি আমার আল্লাহ। বাবা কয় কি বলতে চাও? আমি কই বাবা আপনার দায়িত্ব ছিল আমার প্রতি কতটুকু, মায়ের সঙ্গে মিলিত হয়ে আপনি শুধু 1 ফোঁটা পানি মায়ের গর্ভে ছেড়ে দিয়েছিলেন। এই 1 ফোঁটা পানির থেকে কে আপনাকে এত সুন্দর রূপ দিয়েছে জানেন? জানেন? বাবা কয় মানে? আমি বললাম বাবা আপনার দায়িত্ব ছিল মায়ের গর্ভের মধ্যে 1 ফোঁটা পানি ছেড়ে দেওয়া। আপনি পানি ছেড়ে দিয়েই তো আমার আর খোঁজ রাখেন নাই। আপনি তো আর খোঁজ রাখেন নাই যে আমি মায়ের পেটে কিভাবে আছি এখন। কিন্তু আমার রব, আমার মায়ের পেটের মধ্যে গর্ভে একজন ফেরেশতা পাঠিয়ে 40 দিন পর্যন্ত ওই পানিটাকে মন্থন করেছে।
মন্থন করে করে রক্ত বানিয়েছে, রক্ত। বলে 40 দিন পর ওই ফেরেশতার ডিউটি শেষ, চলে গেছে। কোনদিন আর তার ডিউটি হবে না, কিয়ামত পর্যন্ত সে এখন শুধু ইবাদত বন্দেগীতে মশগুল থাকবে। আরেকজন ফেরেশতা আল্লাহ নিয়োগ দিয়েছে, যাও রামচন্দ্রের মায়ের গর্ভের ভিতরে যাও, তোমার ডিউটি শুরু। ওই যে রক্ত আছে, রক্তপিণ্ডটাকে তুমি মন্থন করতে থাকো। 40 দিন পর্যন্ত ওই ফেরেশতা আমার মায়ের পেটে আসে, আমার রক্তটাকে মন্থন করে করে গোশতে পরিণত করেছে। ওই ফেরেশতারও ডিউটি শেষ, কয় যাও তোমার আর ডিউটি নেই, কিয়ামত পর্যন্ত যাও, তুমি চলে যাও। আরেক ফেরেশতাকে পাঠিয়েছে, এক ফেরেশতা দিয়ে কাজ করেন নাই, আরেক ফেরেশতাকে পাঠিয়ে 40 দিন টাইম দিয়েছে, 40 দিন তোমার ডিউটি, এইখানে ডিউটি করবে মায়ের গর্ভে। কি করবে? বলে ওই গোশতটাকে তুমি মন্থন করে করে কাদা বানাবে, কাদা 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 কাদা, নরম কাদা মাটি তৈরি করবে। ওই ফেরেশতা এসে নরম কাদা মাটি তৈরি করেছে, 40 দিন লেগেছে। ওই ফেরেশতাও চলে গেছে, কয় যাও তোমার ডিউটি শেষ, আর ডিউটি নেই। চলে গেলেন। আরেকজন ফেরেশতা আল্লাহ পাঠিয়ে দিলেন, বলে তোমার এখন ডিউটি হলো তুমি মানুষের আকৃতি দাও, বানানোর চেষ্টা করো। বানায়, আবার ঝুলে পড়ে, ঝুলে পড়ে, হাড় নাই হাড্ডি নাই, হাড় নাই হাড্ডি নাই, ঠিক বানায় কিন্তু দাঁড়ায় না, পড়ে যায়। বলে 40 দিন পর্যন্ত এই চেষ্টা ফিকির করে করে রেখে দিয়েছে। আল্লাহ কয়, ফেরেশতা তোমার ডিউটি শেষ, যাও। আরেকজন ফেরেশতা আসে, আরেকজন ফেরেশতা আসে আল্লাহর কাছে, কয় আল্লাহ এতদিন পর্যন্ত যা তৈরি হয়েছে এর মধ্যে হাড্ডি না দিলে এটা শক্ত হবে না, এটাকে আকৃতিতে রাখা যাবে না, এটাকে যেভাবে তৈরি করার দরকার ছিল তৈরি করা যাবে না। আল্লাহ কয়, তোমার তো সেই মিস্ত্রি বানাইয়াই পাঠাইছি, হাড্ডি বানাও। 360 জোড়া হাড্ডি। কত? 360 জোড়া হাড্ডি বানাইয়া আপনার আমার শরীরের ভিতরে সুন্দর করে ঢুকিয়ে ঢুকিয়ে সেটিং করে দিয়েছেন, এমন ভাবে সেটিং করে দিয়েছেন যেখানে যা দরকার সেখানে সেভাবে। আঙ্গুলগুলো যদি হাড্ডির এই জোড়া না থাকতো তাহলে এই হাত দিয়ে কিছু ধরা যাইতো না। আল্লাহ কয়, ফেরেশতা বুঝবি আমার বান্দা ওই হাত দিয়ে বিভিন্ন রকম কিছু ধরবে, শক্ত করে ধরতে পারে, এজন্য জোড়া দিয়ে দাও, যেন কোনো কিছু ধরতে গেলে মজবুত করে ধরতে পারে। সুন্দর করে আপনার আমার 360 জোড়া হাড্ডি দিয়া সমস্ত শরীর বানাইলেন। আল্লাহ কয়, ফেরেশতা যাও, তোমার ডিউটি শেষ। এবার কাজ কি? আল্লাহ তাআলা বলেন, এবার আমার কাজ, এবার আমি নিজের কুদরতি হাত দিয়ে কাজ করব, আর কারো কাজ নেই। আল্লাহ বলেন, বান্দা পৃথিবীর সব কিছু আমি কোন ফায়াকুন দিয়ে বানিয়েছি, কিন্তু মানুষকে আমি কোন ফায়াকুন দিয়ে বানাই নাই, নিজের কুদরতি হাত দিয়ে আমি মানুষকে বানাইছি। আল্লাহ বলে, বান্দারে তোমার ওই মাথাটাকে আমি কোনো ফেরেশতার হাত লাগাতে দেই নাই, ওই মাথাটা আমি কুদরতি হাত দিয়ে বানাইছি। তাকায় দেখো কত নিখুঁত। যে আল্লাহ নিখুঁত করে আমাকে আপনাকে আমার আপনার মাথাটা বানাইলেন, তাকায় দেখেন তো কত নিখুঁত। বলে এই চোখ দুইটা যদি পিছনে লাগাই দিত কেমনটা হতো, কান দুইটা যদি বগলের মধ্যে লাগাই দিত কেমন হতো, দাঁতগুলো যদি কানের ভিতরে লাগাইতো তাহলে কেমন দেখা যাইতো, হ্যাঁ, নাকটা যদি গলার নিচে লাগাই দিত কেমন লাগতো। আল্লাহকে বান্দা তাকায় দেখো না, তাকায় দেখো না, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। তাকায় কি তুমি দেখো না কত সুন্দর করে তোমাকে বানিয়েছি, এত সুন্দর করে বানিয়েছি যা আমি আর কোনো মাখলুক বানাই নাই। তাকায় তুমি দেখো না, বান্দা তাকাও না। আমি আল্লাহ তোমার কপালটার মধ্যে পশম দেই নাই, সমস্ত মাখলুকের কপালে পশম আছে, কিন্তু তোমার কপালটা পশম বিহীন বানিয়েছি। তাকায় দেখো না, কেন তোমার কপালে পশম দেই নাই জানো? তুমি কপালটাকে আমার কুদরতি কদমে সিজদায় লুটিয়ে দেবে এই জন্য। বলে বান্দারে তুমি যখন ওই কপাল দিয়ে আমাকে সিজদা করতে জমিনের মধ্যে পা লাগাও, মাথাটা লাগাও,
আমি আল্লাহ তাআলা ওই মাথাটা ওই কপালটাকে জমিনে লাগার জন্য বানাই নাই, ওটা আমার কুদরতি কদমে সিজদার জন্য বানাইছি। ও বান্দা, তুমি যখন ওই কপালটাকে জমিনে মিলাতে যাও তখন আমি আল্লাহ তাআলা কুদরতি পা দুইটা তোমার কপালের নিচে বিছায়া দিই। তুমি জমিনে সিজদা করো না, আমার কুদরতি কদমে সিজদা করো। ও বান্দা, এরপরেও কি তুমি বুঝবা না